এই বোতল কিনছে আবার প্রাণের বোতল। আরে ভাই, বোতলের পানির থেকে আশুলিয়া নিশ্চিন্তপুরের পানি 1000 গুণ ফ্রেশ। কি একমত? এই এলাকার পানি এত ভালো, এটা প্রশংসা যে আসবে যে থাকবে করতে হবে। আমাদের এলাকার পানিও অনেক ভালো, কিন্তু তার থেকে আমি মনে করি যে এখানকার পানি আরো ভালো। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তো যাই হোক, যেটা বলতেছিলাম যে পানি, তার সামনে পানির পেয়ালা থাকবে, পানির পাত্র থাকবে, সে পিপাসাক্ত থাকবে, কিন্তু মৃত্যুর সময় মানুষ চামিচে করে পানি দেবে, কিন্তু পানি পান করতে পারবে না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পিপাসাক্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। এই 3টা শাস্তি যখন সে মৃত্যুবরণ করবে ওই সময় হবে। এরপরে কবরে শাস্তি হবে 3টা। 1 নাম্বার, কবরে যখন তাকে রেখে আসা হবে, কবর তো এমনিতেই সংকীর্ণ ঘর। এই ঘর প্রশস্ত ঘর নয়, মাত্র 3.5 হাত। দুনিয়াবাসী, এই সংকীর্ণ ঘরটা ওই ব্যক্তিকে যখন রেখে আসা হবে, ওই কবরটাকে আমার আল্লাহ আরো সংকীর্ণ, আরো ছোট বানায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, শুধু কি ছোট হবে তা নয়, নবীজি বলেন ওই কবরের মধ্যে বেনামাজিকে যখন রেখে আসা হবে, মানুষ যখন তাকে রেখে 40 কদম চলে আসবে, কবরটা এমনভাবে সংকীর্ণ হবে। কিতাবের মধ্যে আসছে, নবীজি বলেন যে এই হাতের দিকে তাকান, যে 1 আঙ্গুল আর 1 আঙ্গুলের মধ্যে ঢুকায়া দিলে যেমন আর কোনো ফাঁকা জায়গা অবশিষ্ট থাকে না, নবীজি বলেন ডান পাশের মাটি বাম পাশের মাটি এভাবে চাপ দিবে, ডান পাজরের হাড়গুলো বাম পাজরের মধ্যে ঢুকে যাবে, বাম পাজরের হাড়গুলো ডান পাজরের মধ্যে ঢুকে যাবে, মিলিত আল্লাহ পাক করে দিবেন। আবার কবর আগের মতো হয়ে যাবে, আবার সে আগের মতো হয়ে যাবে। এভাবে শাস্তি কবরের মধ্যে তার চলতেই থাকবে, নাউজুবিল্লাহ। এরপরে 2 নম্বরে নবীজি বলেন তার কবরে সারাক্ষণ আগুন জ্বলবে। কিসের আগুন? বলে জাহান্নামের আগুন। জাহান্নামের আগুনের একটি স্ফুলিঙ্গ জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত সিস্টেম আল্লাহ পাক করে দিবেন, কবরে থাকবে। কবর থেকেই সে জাহান্নামের শাস্তি সে ভোগ করতে থাকবে। 3 নম্বরে নবীজি বলেন তার কবরে একজন ফেরেশতা নিয়োজিত করা হবে, যে তাকে লোহার মুগুর দ্বারা আঘাত করতে থাকবে। অন্য কিতাবের মধ্যে পড়েছিলাম যে এই যে ফেরেশতা কবরের মধ্যে যে নিয়োজিত থাকবে, ওখানে একটা উদাহরণ দিয়েছেন, বলে একটা পাথরের উপরে একটা ডিম রেখে ওই জায়গায় যদি আর একটা পাথর দিয়ে জোরে বাড়ি মারা হয়, এই ডিমের যেমন কোনো অস্তিত্ব থাকবে না, ওই ফেরেশতা ওই কবরের মধ্যে বেনামাজি বান্দারে লোহার মুগুর দিয়া তাকে ওই রকম ভাবে এক জায়গায় রেখে যখন মুগুর দিয়ে আঘাত করবে, সে এরকম নিশ্চিহ্ন হয়ে যাবে, আবার আগের মতো হয়ে যাবে, আবার তাকে মুগুর দ্বারা আঘাত করা হবে। এমন ওই হাসরের ময়দান বিচার যেদিন হবে, ওই দিন পর্যন্ত তার শাস্তি কবর থেকেই শুরু হয়ে যাবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এরপরে হাসরের ময়দানে 3টা শাস্তি। একজন ফেরেশতা উল্টা করে তাকে হাসরের ময়দানে টেনে টেনে নিয়ে যাবে। মানুষ দেখেই চিনবে যে এই মানুষ দুনিয়াতে নামাজ পড়ে নাই, সময় পাইছে, আল্লাহরে ডাকে নাই। এরে দুনিয়ার মুসলমান, ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে অপমানিত হইয়া অপদস্থ হইয়া আল্লাহর সামনে আমাদেরকে গিয়া দাঁড়াতে হবে। উল্টা করে লটকায়া নিয়ে যাবে। এমনি এমনি দুনিয়ার জমিনে আমরা যারা পড়ালেখা করেছি, দেখা যায় স্কুলে ক্লাসের মধ্যে অন্য ছাত্রদের পড়া হয়েছে, আমার পড়াটা কোনো কারণে পড়তে পারি নাই, হয় নাই। দেখা যায় সবার পড়া হয়েছে, আমার পড়া হয় নাই। নিজের কাছে বড় অপমান লাগে, অপমানিত লাগে, অন্তরের মধ্যে লজ্জা কাজ করে, অনেক শরম লাগে, হায়া লাগে যে পড়া হয় নাই।
আপনাকে যদি কেউ একটা প্রশ্ন করে যদি বলতে না পারেন, অপমানিত হওয়া লাগে, লজ্জা পাওয়া লাগে। দুনিয়ার মুসলমান ওই হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে, নবীজির সামনে, আল্লাহর সামনে যারা বেনামাজি হবে এদেরকে উল্টা করে লটকায়া ফেরেশতারা আল্লাহর সামনে হাজির করবে। এটা আরো কত অপমানজনক হবে। এরপরে 2 নম্বরে হাসরের ময়দানের শাস্তি, আল্লাহ তার দিকে অনুগ্রহের দৃষ্টি দেবেন না। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ওগো পয়গম্বর, সর্বোত্তম আমল কোনটা? নবীজি বলেন, সর্বোত্তম আমল হলো নামাজ, নামাজ, নামাজ। সুবহানাল্লাহ। নামাজ এমন একটা ইবাদত, এমন একটা ইবাদত, নবীজি বলেন, বান্দা বান্দা নামাজের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক তৈরি করে নিতে পারে। বান্দা এবং আল্লাহর মাঝখানে সম্পর্ক তৈরি করার মাধ্যমের নাম হলো নামাজ। সুবহানাল্লাহ। নবীজি বলেন, ইযা কানা আহাদুকুম ফিস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বাহ। বিশ্ব নবী বলেন, আমার উম্মতেরা শোনো, যখন বান্দা নামাজের মধ্যে দাঁড়ায় যায়, যে বান্দা যখন নামাজ পড়ে তখন সে তার রবের সাথে গোপনে কথা বলা শুরু করে। সুবহানাল্লাহ। আরে ভাই, গোপন গোপন শব্দের গোপন কথাটা এখানে চলে আসছে হাদিসের মধ্যে। গোপন শব্দ, গোপনে কথা বলে মানে গোপনে মানুষ একান্ত আপনজনের সাথেই কথা বলে, একান্ত আপনজনের সঙ্গেই মানুষ গোপনে দেখা করে, গোপনে কথা বলে। আল্লাহর নবী বলেন, বান্দা যখন নামাজ পড়ে, বান্দা তার রবের সাথে গোপনে বৈঠক করে যেন গল্প করে। সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নামাজ এমন একটা ইবাদত যেটা জাহান্নাম থেকে মুক্তির গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি বলি না, নবীজি বলেন, লাইয়ালি জান্নার মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। লাইয়ালি জান্নার, কখনোই প্রবেশ করবে না। কোথায় বলে নার? জাহান্নাম। কে বলে? মান সাল্লা, যে নামাজ পড়ে। মান সাল্লা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, যে সূর্য ওঠার আগের নামাজ, সূর্য ডোবার আগের নামাজে যে যত্নবান হয়, বলে এই নামাজ কোন নামাজ? বলে সূর্য ওঠার আগের নামাজ, ফজরের নামাজ। আর সূর্য অস্ত যাওয়ার আগের নামাজ হলো আসরের নামাজ। এই 2 নামাজে যারা যত্নবান হবে, আল্লাহর নবী বলেন, লাইয়ালি জান্নার, তারা কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, নামাজ এমন একটা ইবাদত, নামাজ মানুষকে অশ্লীলতা, অসৎ কর্ম থেকে ফেরায় রাখতে সক্ষম। আল্লাহ বলেন, মুতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার গোলামেরা শোনো, নামাজ এমন একটা ইবাদত, যারা নামাজি হয়, তার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ বলেন, আমি আল্লাহ জিম্মাদারি নিয়েছি, ওই বান্দা কখনোই অশ্লীলতায় জড়াবে না, ওই বান্দা কখনোই অসৎ কর্মের সঙ্গে জড়িত হবে না। সুবহানাল্লাহ। নামাজের ফজিলতের শেষ নাই। জুম্মার নামাজ আসার আগে কিতাবে দেখলাম
নামাজের ফজিলত লিখেছে 133টা। জোরে বলুন আল্লাহু আকবার। এর মধ্যে কয়েকটা আমি একটু উপলব্ধি করানোর জন্য আপনাদের সামনে বলছি যে নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি সুন্দর হয় জীবন সুন্দর হবে, নামাজ যদি পরিবারে ঢুকে যায় পরিবার সুন্দর হবে, সমাজের প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয় সমাজ সুন্দর হবে, নামাজ যদি রাষ্ট্রে কায়েম হয় সংসদে কায়েম হয়, এই রাষ্ট্রটাও আসলেই খৈরুল কুরুনের সমাজ আমার আল্লাহ বানায়া দিবে। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা